আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। পিএলআইডি রোগ বা যেটাকে আমরা বলি আমাদের মেরুদণ্ডের ইন্টারভার্টেব্রাল ডিস্ক হার্নিয়েশনের যে রোগগুলো সেটা নিয়ে কথা বলবো। আমাদের কাছে অনেক রোগী আসেন মেরুদণ্ডের ব্যথা বা পায়ের দিকে ব্যথা যায় বা মেরুদণ্ডের ব্যথা নিয়ে আমাদের কাছে আসেন। মেরুদণ্ডে ব্যথা হলেই কি অপারেশন প্রয়োজন? কখনোই নয়। মেরুদণ্ড ব্যথা হলে প্রথমেই আমাদের কারণ খুঁজে দেখতে হবে কেন মেরুদণ্ডে ব্যথা হয়। আমরা জানি যে আমাদের মেরুদণ্ডটা আমাদের শরীরের ভার বহন করে। এজন্য যত বয়স বাড়তে থাকে আমাদের এই মেরুদণ্ডের মাঝখানে যে ডিস্ক আছে বা হাড় আছে তার ক্ষয় হতে পারে, অথবা ডিস্কের মধ্যে কিছু পরিবর্তন হয়, ডিস্কের ভিতরে পানি কমতে থাকে। এই কমাটাকে যদি আমরা আটকাতে পারি বা আমরা যদি উপদেশ মেনে চলি, নিয়মিত হাঁটাচলা করা, ওজনটাকে বাড়তে না দেয়া, আমাদের ব্যথা হলেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যায়াম করা, উপদেশ মেনে চলা এবং প্রযোজ্য ক্ষেত্রে এমআরআই করে দেখে নেয়া যে আমাদের মেরুদণ্ডের অবস্থা কেমন। এসব ক্ষেত্রে কিন্তু আমরা জানতে পারি যে আমাদের কোন অবস্থায় আমরা রয়েছি এবং রোগটা কোন পর্যায়ে রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু পিএলআইডিতে অপারেশন প্রয়োজন হয় না। পিএলআইডি রোগের ক্ষেত্রে রোগীরা আমাদের কাছে কোমর ব্যথা, পিঠ ব্যথা, হাঁটতে গেলে, বসতে গেলে, শুইতে গেলে ব্যথা, এরকম সমস্যা নিয়ে আসেন। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের অল্প কিছু ওষুধ উপদেশ মেনে চললে এই রোগটা ভালো হয়ে যায়। কেবলমাত্র 10 থেকে 15 ভাগ রোগীর ক্ষেত্রে এমআরআই দেখে আমরা সিদ্ধান্ত নেই অপারেশন লাগবে কিনা। আপনারা মনে রাখবেন যে পিএলআইডি বা কোমর ব্যথা হলেই সেটা পিএলআইডি নয়। কারণ কোমর ব্যথার অনেক কারণ আছে। মেরুদণ্ডের হাড় থেকে হতে পারে, মাসল থেকে হতে পারে, মাংসপেশি যেটা আমাদের মেরুদণ্ডের মাংসপেশি যেটা আমাদেরকে সাপোর্ট দেয়, অথবা চামড়া থেকে হতে পারে, অথবা ভিতরের কোনো আমাদের অঙ্গ থেকে হতে পারে। এই জন্য কোমর ব্যথা, পিঠ ব্যথা হলেই ধারণা ভুল যে আমাদের পিএলআইডি হয়েছে। এই জন্য একজন নিউরোসার্জারি বিশেষজ্ঞ অথবা ক্ষেত্র বিশেষে স্পাইন সার্জন অথবা নিউরো মেডিসিন বিশেষজ্ঞ দেখিয়ে আগে বুঝতে হবে যে আমার এই রোগ, পিঠ ব্যথার কারণটা আসলে কি, সেটা জেনে তারপর চিকিৎসা আগাতে হবে। এবং মনে রাখবেন, অল্প কিছু উপসর্গের ক্ষেত্রেই আমরা অপারেশন করে থাকি। 1 নম্বর, আমাদের এই ব্যথা যদি 6 থেকে 8 সপ্তাহ ওষুধ খেয়ে কমছে না এবং এমআরআইতে দেখা যাচ্ছে ডিস্ক হার্নিয়েশন হয়েছে, পাশাপাশি এই ব্যথার কারণে আমাকে ঘুমাতে পারছি না আমি এবং প্রতিদিনের দৈনন্দিন কাজে আমার সমস্যা হচ্ছে, ব্যথাটা কোমর থেকে পায়ের দিকে চলে যায়, পায়ের কয়েকটা আঙ্গুল অবশ হয়ে যাচ্ছে, আমাদের বোধ শক্তি হারিয়ে যাচ্ছে, সাথে প্রস্রাব পায়খানার কন্ট্রোল নষ্ট হয়ে যাচ্ছে, অথবা প্রস্রাব পায়খানার এরিয়ার আশেপাশের যে এরিয়া, এই জায়গার চামড়ার অনুভূতিটা কমে যাচ্ছে। এরকম কারণ হলেই কেবল অপারেশন আমাদের জরুরি ভিত্তিতে লাগতে পারে। আর কিছু কিছু ক্ষেত্রে আমরা ওষুধ খেয়ে যাচ্ছি কিন্তু তারপরও ব্যথা ভালো হচ্ছে না, তখন এমআরআইতে আমরা দেখি যে ডিস্ক হার্নিয়েশন আছে কিনা। সেই ডিস্ক হার্নিয়েশন ওষুধে ভালো হচ্ছে না, থেরাপি নিয়ে ভালো হচ্ছে না, কিন্তু ব্যথা কন্টিনিউ হচ্ছে, সেসব ক্ষেত্রেও কিন্তু অপারেশন প্রয়োজন হতে পারে। আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। আপনারা জানতে পারলেন যে কোমর ব্যথা বা পিএলআইডিতে আমাদের কি করণীয়, কোথায় আমরা যাব এবং চিকিৎসা ব্যয় কিভাবে কমাতে পারি, এবং বেশিরভাগ ক্ষেত্রেই অপারেশন আমাদের প্রয়োজন নেই। আশা করি এই ভিডিও দেখে আপনারা উপকৃত হবেন এবং আপনারা সচেতনতা বাড়াবেন, নিজেদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা এবং ওজন নিয়ন্ত্রণে রাখবেন, এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো জীবনযাপন করবেন। সবাইকে ধন্যবাদ। ভবিষ্যতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।